আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। আপনারা ভুলে গেছেন, আমরা ভুলে গেছি আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে। আমরা ভুলে গেছি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে, কিন্তু ওরা ভোলেনি সাধ্যমতো ওরা কিন্তু তাদের পাশে আছে। আমার আফগান তালেবান মুজাহিদ ভাইরা সাধ্যমতো পাশে আছে। আমরা দুই একদিন কোনোতে নাজেলা পড়েছি, আমরা দুই একদিন দোয়া করেছি, আমরা কান্নাকাটি করেছি যখন ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধ শুরু হলো। আপনারা দেখেছেন হামাস ভাইদের যে যুদ্ধ শুরু হয়েছিল ইসরায়েলি জায়নিস্টদের সাথে, তখন কিন্তু আমরা সবাই দোয়া করেছি, কান্নাকাটি করেছি, প্রতিবাদ করেছি, স্ট্যাটাস দিয়েছি। এখন কিন্তু সব কিছু আমাদের কেমন জানি মানে ভুল হয়ে গেছে। আমরা আর তাদের খোঁজ খবরই নিই না, আমরা দোয়ায় আর তাদেরকে রাখি না। ইন্না লিল্লাহ। কিন্তু আমার ভাইরা কিন্তু ঠিকই খোঁজ খবর নিচ্ছে। তাদের প্রাণ, তাদের অন্তর পড়ে যাচ্ছে যে ফিলিস্তিনি ভাই বোনরা কষ্ট করছে, আমরা সুখে থাকবো। তারা সাধ্যমতো কিন্তু তাদের পাশে দাঁড়াচ্ছে। প্রিয় ভাইরা আমার, একটা জিনিস আমি আপনাদের কাছকে বলতে চাই ভিডিওতে, খুব মনোযোগের সাথে একটু কথাগুলো শোনার চেষ্টা করেন। আমরা যারা মসজিদুল আকসাকে ভালোবাসি তাদের জন্য সুসংবাদ, সেটি হলো পবিত্র কুরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা প্রথমেই বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের এই আয়াতে বললেন যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা আল্লাহর নবী ইসরা করেছিলেন। আয়াতের সরল ব্যাখ্যা এটাই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে মসজিদুল হারামকে আল্লাহ তাআলা সেই আব্রাহার হস্তি বাহিনী, আপনারা জানেন যে হস্তি বাহিনী তথা হাতি নিয়ে যে আব্রাহা যে আমাদের মসজিদুল হারামকে, আমাদের প্রথম কেবলা এই কাবাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ কি করেছিল? তাদেরকে ধ্বংস করে দিয়েছে। পারেনি কাবাকে ধ্বংস করতে। আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে, তিনি করেছিলেন। তো মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মসজিদ হারামের পরে মসজিদ আকসার কথা বললেন। এটা আল্লাহর পবিত্র ঘর রক্ষা করলেন, মসজিদুল আকসাকে রক্ষা করবেন, এটা কেমন হয়? আমার বিশ্বাস আল্লাহ তাআলা অবশ্যই মসজিদুল আকসাকেও হারামের মতো রক্ষা করবে। প্রিয় ভাইরা আমার, আপনারা অপেক্ষা করেন ইনশাআল্লাহ। মসজিদুল হারামকে যেভাবে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন তথা কাবাকে যেভাবে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন, আল্লাহ তাআলা অবশ্যই এই প্রথম কেবলা মসজিদুল আকসাকেও কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করবেন ইনশাআল্লাহ। দেখেন, একটু মিলান। হস্তি বাহিনী নিয়ে আব্রাহা কিন্তু আক্রমণ করেছিল কাবা ভাঙার জন্য, কিন্তু আজ দেখেন সেই হস্তি হাতির যুগ নাই, এখন ট্যাং, হাতির মতোই তো। এই ট্যাং নিয়ে কিন্তু মসজিদুল আকসাকে গুড়িয়ে ফেলবে, তাই তারা আক্রমণ করছে ফিলিস্তিনি ভাই বোনদের উপরে। আপনারা কি মনে করেন মসজিদুল আকসার নিচে থার্ড টেম্পল যে তারা নির্মাণ করবে, অলরেডি মসজিদুল আকসার নিচে মূর্তি তৈরি করা হয়ে গেছে, এমনটি মনে করা হচ্ছে, এমনটি প্রকাশ হচ্ছে যে ওরা মাটির নিচে মসজিদুল আকসা বরাবর নিচে কিন্তু তারা একটা সুড়ঙ্গ করে সেখানে কিন্তু তারা আসলে সবকিছু আয়োজন করে ফেলেছে। অলরেডি একটা মিটিং হয়েছে সেখানে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, কঠিন প্ল্যান করে মসজিদুল আকসাকে ধ্বংস করতে চাচ্ছে এবং সেখানে থার্ড টেম্পল নির্মাণ করবে, হাইকিলে সুলাইমানি যেটা। প্রিয় ভাইরা আমার, এই জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আমার ভাইদেরকে শামিল রাখতে হবে, আর মনে মনে তীব্র বিশ্বাস ইকিন রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেহেতু পবিত্র কোরআনে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম আর মসজিদুল আকসাকে একেবারে পাশাপাশি রেখেছে। আল্লাহ তাআলা অবশ্যই একটা মসজিদকে রক্ষা করেছেন, ওইটাকেও আল্লাহ করবে ইনশাআল্লাহ। তাই বলবো মসজিদুল আকসার বিজয় নিশ্চিত। তাদের জন্য দোয়া করবেন। আমার ভাইরা যেমন তাদের পাশে দাঁড়িয়েছে, তারা জানে। এবং আফগানিস্তানের তালেবানের প্রতিষ্ঠায় হয়েছিল মসজিদুল আকসায় বিজয়ের নিশান গাড়ার জন্য। ওদের মিশন শেষ হবে মসজিদুল আকসায় যে, তথা মসজিদুল আকসা যতদিন না পর্যন্ত মুসলমানদের আয়ত্তে না আসে তাদের মিশন চলবেই। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ আমাদেরকেও সেই সাথে কবুল করেন। প্রত্যেকটা এক একটা আমাদের মুজাহিদ, আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর সৈনিক হিসাবে যেন কবুল করেন, দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করলে যেন আমরা তার হাতে বায়াত গ্রহণ করতে পারি, তার সৈনিক হয়ে যেন কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।